মূল্যবান তাকরীর নিয়ে আসছেন আপনারা আমার সুপরিচিত পুরকুল দরবারের গদ্দি ঋষি মুর্শিদ কেবলা পীরে তরিকত বাহারে শরীয়ত মুর্শিদে বরহক মাশায়েখে দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাত বাতিলের আতঙ্ক সুন্নি জামাতের নয়নের মণি পীরজাদা সদরুদ্দিন আহমেদ পীর সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য এই মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আমার ওয়াজ নসিহত হয়েছে, মিলাদ শরীফ হয়েছে, জিকির আজকার হয়েছে, শুধু দোয়া। আমরা আখিরে দোয়া করে বিদায় নিতে চাই। আল্লাহ যেন আখিরে দোয়ার খাস রহমত দান করেন। সকলে মহব্বত তওবার খালে ইস্তিগফার শরীফ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাজিরা আমার গভীর রজনী রাত গভীরে আল্লাহ আমাদের যাদেরকে এই পর্যন্ত এই সিমরাই মধ্যপাড়ায় এই আল্লাহর ঘর বাইতুল্লাহকে লক্ষ্য করে এই বাইতুল আশরাফ জামে মসজিদ প্রাঙ্গণে আজকে আমাদের সকলকে আসার বসার তৌফিক করে দিয়েছেন। বাবাজিরা আমার শেষ সময়ে আখিরি দোয়া, আল্লাহ যেন আখিরি দোয়ার খাস নেয়ামত আমাদেরকে দান করেন। ওয়াজ শুনছেন না তো কোন কেবল হাত তুলে বলেন তো ওয়াজ শুনছেন কিনা? অনেক ওয়াজ শুনছেন ঠিক না? মন পড়ছে? সবার মন পড়ছে? আর কোনো ওয়াজ শোনার কোনো দরকার আছে? আর কোনো চাহিদা আছে? আজকার চাহিদার দরকার নাই বাবাজিরা আমার, খুব মন পড়ছে। মন ভরা অনুযায়ী আমরা কি করতে হবে? এই ওয়াজের আমল করতে হবে নাকি? আমরা ওয়াজের আমল করতে চাই কি চাই না? না ওয়াজই মন বললে হবে, আর বাকি তরিকা আমল নামাজ সব ছাইরা দিলেও চলবে, কি বলেন? ফজরের নামাজ পড়া দরকার আসেনি? জোহরের, আসর, মাগরিব, এশা মিথ্যা বলার দরকার আছে না নাই? মিথ্যা মা বাবার সঙ্গে নাফরমানি করা যাবে? হুকুমের অমান্য করা যাবে? ব্যবহারের মধ্যে কোনো বিনয়ের ক্ষেত্রে মা বাবার সঙ্গে কোনো দুরাচরণ, কোনো জুলুমি আচরণ, এই ধরনের কোনো বেয়াদবি করা যাবে? সুতরাং ওয়াজে মন ভরলে কিন্তু হবে না, ওয়াজের পাশাপাশি আমল দিয়ে জীবনটাকে ভরতে হবে, ঠিক না? ঠিক বাবাজিরা আমার এখন কিন্তু ইমানচুর সব দিকে ছেয়ে গেছে। এমন একদল ইসলামের নামে এমন একদল আলেম না বলা, আলেম বলা চলবে না, এরা ইসলামের মধ্যে বেশধারী একদল নবীর দুশমন এখন বের হয়েছে, যারা বলে শুধুমাত্র এখানে আমরা যে বেতেরের নামাজ পড়ি, এই বেতেরের নামাজ মাত্র 1 রাকাত। আর মূলত সিমরি আলীর সকল বাবারা, মায়েরা, নবীর উম্মতেরা বেতেরের নামাজ পড়েন কয় রাকাত? এখন একদম চলে আসছে, আস্তে আস্তে কসবা পর্যন্ত দখল করছে। কসবাদের মসজিদ আছে আহলে হাদিস মসজিদ, এই আহলে হাদিস বাবাজিরা আমার, এরা বলে তারাবির নামাজ 8 রাকাত। আর আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? আমার নবীও পড়ছে কয় রাকাত? সাহাবীরা কয় রাকাত? তাবিইনরা কয় রাকাত? তাবিইনরা কয় রাকাত? মক্কা শরীফে কয় রাকাত? মদিনা শরীফে কয় রাকাত? এদের কাছে কয় রাকাত? 8 রাকাত। এদের কাছে কয় রাকাত?
খুব খেয়াল, মক্কা শরীফে এখনো চলে 20 রাকাত, মদিনা শরীফে এখনো চলে 20 রাকাত। আমার নবীও পড়ছে কয় রাকাত? সাহাবীরা কয় রাকাত? তাবিঈনরা কয় রাকাত? তাবিঈনরা কয় রাকাত? আর এরা কয় তারাবি নামাজ কয় রাকাত? সুতরাং বাবাজিরা আমার খুব খেয়াল, এই ইমানচুর কিন্তু সব এলাকায় ঢুকে যাচ্ছে। এখন এরা এইভাবে ইসলামের বিভিন্ন আমল ধারাকে বিবর্তন করে দিচ্ছে। বাবাজিরা আমার নবীর সুন্নাহ, নবীর মাসতুন তরিকার উপরে এরা এমন ভাবে ছুরি চালাইয়া দিচ্ছে যে প্রত্যেকটা আমলকে আস্তে আস্তে জবাই করে দিচ্ছে। এরা এই একদল আছে কিতাবাদি একটু মুতাআলা করে না, মুতাআলা না করে নিজেদের মন করার মতো ফতোয়া দেয়। বাবাজিরা আমার এরা এই মুসল্লিরা কোন সময় এই ফরজ নামাজের জন্য মসজিদের মধ্যে জামাত যখন শুরু হয়ে যায়, এই ইকামতের সময় কোন সময় দাঁড়াইবে, অনেক বর্তমানে নামদারি আলেম আছে এটা জানেও না, ঠিক না? ঠিক। আর হাদিস শরীফে সহিহ ইবারতে এসেছে, আল্লাহর নবী যখনই মসজিদের মধ্যে ইকামত শুরু হতো, যখন বলা হতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এমন সময় আল্লাহর হাবিব মসজিদের হুজরা মুবারক থেকে মসজিদের ভিতরে ঢুকতেন। যে আমার নবীজি ঠিক এমন একটা মুহূর্তে ঢুকতেন, উনি সুন্নতের নামাজ শেষ করে হুজরা মুবারকে বসে থাকতেন। হুজরা মুবারক থেকে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ নববীতে এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা প্রথমবার বলে দ্বিতীয়বার শুরু করতেছেন, নবীজি বের হচ্ছেন। আর নবী যখন ঢুকতেছেন এমন সময় হাইয়া আলাস সালাহ শুরু হয়ে যেত। আর নবীজি আস্তে করে ইমামের মুসল্লায় চলে যেতেন, হাইয়া আলাস সালাহ মধ্যপন্থায় চলে যেত। ঠিক সাহাবীরা ওই সময় নামাজের কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যেতেন। সুতরাং বাবাজিরা আমার, এর যদি আমি দলিল দেওয়া শুরু করি, আমি আপনাদের কাছে ওয়াজের দলিল আর পেশ করতে চাই না আজকে, এই জন্য যেহেতু আগেই বলছেন মন ভরছে ওয়াজে, সুতরাং আমি এই জন্য মন ভরার মধ্যে ঠাইসা দিলে কি উঠবো, সুতরাং আমি আর বমি করাইতে চাই না। মনে রাখেন, অন্তত ভাষা কথার মধ্যে একটু মনে রাখেন। আল্লাহ ওয়ালারা দলিলের সময় আর এখন না, এখন শুধুমাত্র কথাটা মনে রাখবেন যে নামাজের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দিবে, এই আযান দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ যখন বলবে, তখন মুসল্লিরা নামাজের জন্য বসা অবস্থায় থেকে তারা নামাজের জন্য দাঁড়ায়া পড়বে। সুতরাং এটাই হলো সহিহ ইবারত, এটা হলো নবীজির আমল, এটা হলো সাহাবীদের আমল। এখন যারা সস্তায় প্যাকেজ তৈরি করতেছে, সস্তায় বাবাজিরা আমার, তারাবি নামাজ 12 রাকাত, 8 রাকাত 12 রাকাত কমাইয়া দিয়েছে। বাবাজিরা আমার, বেতের নামাজ 1 রাকাত 2 রাকাত আরো ছেড়ে দিয়েছে। এমনি করে এখন আর নামাজের পরে দোয়া করা লাগতো না, জানাজার নামাজের পরে আর দোয়া লাগতো না, শবে মেরাজের আমল করা লাগতো না, শবে বরাত পালন করা লাগতো না, মিলাদ শরীফ কিয়াম শরীফ এগুলি লাগতো না, উলিয়ার কাছে যাওয়া লাগতো না, আল্লাহর নামে জিকির আজকার তালিমের শিরক বেদাত এগুলো এভাবে লাগতো না, জামাতান বসে বসে জিকির করা মাহফিল করা এটি লাগতো না, যত কিছু আছে সব ইসলাম থেকে লাগতো না করে ডিলিট করে দিচ্ছে, অমিট করে দিচ্ছে। বাবাজিরা আমার, আস্তে করে কি নিয়ে আসছে, সস্তায় প্যাকেজ নিয়ে আসছে। সস্তায় প্যাকেজ হলো নামাজ কমাইতে 20 করছে 8 রাকাত, আবার 3 করছে 1 রাকাত। বাবাজিরা আমার, এরপরে করেছে যে জায়গায় নবীর মাসতুন তরিকা ছিল, নবীজির তরিকা ছিল হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াবে, এলো পাতারি না বুঝে একটা বিধিবাম, কেউ আগেই শুরু করেছে, কেউ তার চেয়ে আগে শুরু করছে, কেউ ভাই কেমন শুরুর আগে বলে দাঁড়াই যান। এইটা হাদিস কিতাবের মধ্যে এসেছে। ফিকহের যত করে কিতাব আছে, এই সবগুলি আপনারা এই ফিকহের নির্ভরযোগ্য কিতাবগুলির মধ্যে, এবং মাযহাবে ইমাম আবি হানিফা এবং মাযহাবে ইমাম আহমদ, মাযহাবে ইমাম মালিক, মাযহাবে ইমাম আশ-শাফি, এই মাযহাবের ইমামদের কিতাবের মধ্যে এসেছে। এর বিচার বিশ্লেষণ করে সমস্ত ইমামরা রায় দিয়েছেন। এবং ইমাম আবু হানিফা তার ফিকহ শরীফের এই কিতাবের মধ্যে আল ফিকুল হানাফি সাওবিহিল জাদিদের মধ্যে তিনি লিখেছেন যে হাইয়া আলাস সালার আগে দাঁড়ানো, এই নামাজের ইকামতের মধ্যে হাইয়া আলাস সালাহ এর আগে নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়া, হাইয়া আলাস সালাহ বলার সময়ে এই সময় পর্যন্ত অপেক্ষা না করে এর আগে দাঁড়ায় যাওয়া শুধু মাকরুহ নয়, এটা মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হারামের। সওয়াব তো হবেই না, বরং গুনাহগার হতে হবে। কি হতে হবে? গুনাহগার হতে হবে। সওয়াব তো পরের বিষয়, বরং যে কোন একটা মাকরুহ সগীরা গুনাহ, আর এটা মাকরুহ না শুধুমাত্র, এটা হলো মাকরুহে তাহরিমি, মানে হারামের অন্তর্ভুক্ত।
সুতরাং বাবাজিরা আমার, এইভাবে সস্তায় প্যাকেজ আপনাদের বাড়িতে নিয়ে আসতেছে। মনে রাখবেন, সস্তা পাইলে সস্তায় সস্তা জিনিস বস্তায় ভরা যাবে। মাগনা গরুর কি নাই? এই বলেন, মাগনা গরুর কি নাই? এই সস্তা প্যাকেজের ভিতরে এই বান্ডির কাছে ঈমান নাই। সুতরাং বাবাজিরা আমার, এই জন্য আমি ওয়াজের কলবে বৃদ্ধি করতে চাই না। আল্লাহওয়ালারা মন ভরে আজকে রাত্রে ওয়াজ শুনছেন, আর পেটের মধ্যে বিন্দু পরিমাণে জায়গা নাই। সুতরাং সংক্ষিপ্ত কথাগুলি একটু মনে রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে সস্তায় প্যাকেজের মধ্যে কোনদিন আমাদেরকে লোভ অন্তরের মধ্যে আল্লাহর প্রকৃত নবীর প্রকৃত তরিকাকে জবাই করে দিয়ে কোনদিন যেন সস্তা প্যাকেজের লোভ আমাদের অন্তরের মধ্যে না দান করে। বাবাজিরা আমার, আল্লাহর ওলিরা সস্তার প্যাকেজ দিয়ে আল্লাহর ওলি হয়েছে না, আল্লাহর ওলি নবীর তরিকার প্যাকেজ দিয়ে আল্লাহর ওলি হয়েছে। তাদের মধ্যে সহবরাত ছিল, তাদের মধ্যে শবে কদর ছিল, তাদের মধ্যে মেরাজ শরীফের আমল ছিল, তাদের মধ্যে মিলাদ শরীফের আমল ছিল, তাদের মধ্যে কিয়াম শরীফের আমল ছিল, তাদের মধ্যে প্রত্যেক ফরজের পরে দোয়ার আমল ছিল, তাদের মধ্যে জানাজার নামাজের পরে দোয়ার আমল ছিল। তাদের এখন তো জানাজার পরে দোয়া নাই, আর কবরে তার কিনের তো খবরই নেই। ঠিক না ঠিক বাবাজিরা আমার? তা আল্লাহর ওলিদের কাছে জামাতের জানাজার পরে দোয়া ছিল, কবরে তার কিনের আমল ছিল। এমনই করে আল্লাহ কিনেরা তারাবির নামাজ তারা 20 রাকাত পড়তেন। আমরাও তাদের ওই আল্লাহওয়ালাদের অনুসরণ করে 20 রাকাত পড়ি। তারা 3 রাকাত পরে বেতের পড়তেন, 1 রাকাত বেতের তারা পড়তেন না। এমনই করে বাবাজিরা আমার, আরো এখন ঈদের নামাজ আমরা পড়ি কয় তাকবীরে পড়ি? বলেন তো কয় তাকবীরে? এই 6 তাকবীর ঈদের নামাজ পড়ে এখন এরা শুরু করেছে। এদের মধ্যে কয়েকটা দল বের হয়েছে, জনগোষ্ঠী বের হয়েছে। এই জনগোষ্ঠীরা এখন শুরু করছে ঈদের নামাজে 12 তাকবীরে ঈদের নামাজ। কয় তাকবীরে? এই 12 তাকবীর ঈদের নামাজ শুরু করছে। এইভাবে ইসলামটার একটা খলত করে দিচ্ছে বাবাজিরা আমার। সুতরাং সস্তার প্যাকেজ আর বিভিন্ন ভাবে উল্টো পাল্টো প্যাকেজ আস্তে করে শিমলা কিন্তু কানায় কানায় ঢুকে যাচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে। হয়তো আপনারা সুন্নির ভাতটা বেশি, এই জন্য তারা প্রকাশ করতে পারতেছে না। ঠিক না ঠিক? একসময় প্রকাশ হয়েও যেতে, কিন্তু আপনারা কি এই সকল বেঈমানদের এইসব এই সুন্নি এলাকায় এই আল্লাহওয়ালাদের এই সকল পরিবেশের মধ্যে কোনোদিন এই সস্তা প্যাকেজ, এই লুবিদের প্যাকেজ আপনারা কোনোদিন তাদের থেকে মাইনা নেবেন? এই বলে হাতটা তুলে মাইনা নেবেন? আপনারা কি কোনোদিন এই প্যাকেজ মাইনা নেবেন? বাবাজিরা আমার, আল্লাহ যেন আমাদের সকলকে বেঈমানদের হাত থেকে হেফাজত করেন। খুব খেয়াল, যখন এই 12 রাকাত পড়বে ঈদের তাকবীর, মনে করবে যে আহলে হাদিস ঢুকে গেছে। এই খুব খেয়াল। আমি একটা নমুনা দিয়া যায় আপনাদের। যদি এই এলাকায় শুনেন যে ঈদের নামাজের তাকবীর 12 রাকাত চলে আসছে, আস্তে করে মনে করবেন এখানে আহলে হাদিস চলে আসছে। যদি শুনেন যে এখানের মধ্যে এই বেতরের নামাজ 3 রাকাতের জায়গা 1 রাকাতের বলি আওড়াচ্ছে, মনে করবেন আহলে হাদিস চলে আসছে। যদি শুনবেন তারাবির নামাজ 20 রাকাতের জায়গা 8 রাকাত চলে আসছে, সঙ্গে সঙ্গে মনে করবেন আহলে হাদিস চলে আসছে। যখনই শুনবেন যে বাবাজিরা আমার এই মিলাদ শরীফ, কিয়াম শরীফ এগুলো সম্পূর্ণ শিরক বিদআত, মনে করবেন যে বেদাতি ওয়াহাবি আহলে হাদিস চলে আসছে। বাবাজিরা আমার, এইভাবে যখন বলা হবে যে সহবরাত পয়সা কই থেকে, সহবরাত তো নাই, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া পয়সা কই থেকে, দোয়া তো নাই, এইভাবে যখন জানাজার পরে দোয়াকে উঠাইতে চাইবে, মনে করবে যে আহলে হাদিস চলে আসছে। সঙ্গে সঙ্গে আহলে হাদিসদের থেকে গোটা গ্রামকে সতর্ক করে দিবেন, আহলে হাদিস বাবাজিরা আমার এরা বরং আহলে হাদিস নয়, এরা হলো বাদুল হাদিস। বাদুল হাদিস হলো নবীর কয়েকটা হাদিস এরা মানে, আর বাকি তরিকাওয়ালা হাদিস একটা মানে না। কিছু মানে আর কিছু মানে না। প্রকৃত পক্ষে আহলে হাদিস, প্রকৃত পক্ষে এটা আমল করেছে আল্লাহর ওলিরা, আল্লাহর নবীর সাহাবীরা, তাবিঈন, তাবিঈনেরা। আজকে 1400 বছর আগে ইসলাম পরিপূর্ণ হয়ে আজকে 1500 বছর গড়ায় আসছে। এই পর্যন্ত আপনারা কোনো দিন পান নাই যে বেতরের নামাজ 1 রাকাত, ঠিক না বেঠি? কিন্তু আজকে নতুন করে বেতরের নামাজ 1 রাকাত শুরু হয়েছে। আর কয়েকদিন পরে কইবো যোহর আছে, আসর নাই, ঠিক না বেঠি? আর একটা সময় আসতেছে আন্নাইলে বলা শুরু করে মাগরিব আছে, এশা নাই, ঠিক না বেঠি? আর কয়েক বছর পরে এমন বলতে পারে যে ফজর যোহর আসর কি আবার নামাজ হয়নি, ঠিক না বেঠি? বেঈমান তো আপনার ভালো করে জানেন, ছাগলে কি না খায় আর পাগলে কি। এই বেঈমানও এখন কি না বলে, বেঈমানের মাথা নষ্ট হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলা বলি শুরু করছে।
আল্লাহ যেন সকল বেঈমানদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের সকলকে রহমত দান করেন। ইমাম সাহেবকে লক্ষ্য করে বলছি, আপনার মসজিদে আমলটা সকলকে বলে দিবেন। কসম আল্লাহর, এটা সাহাবীদের আমল। নবীজি বলেছেন, মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমি নবী একটা সুন্নত আঁকড়ে ধরলো, ওই ইমাম, ওই খতিব, ওই আলেমকে বলে দাও ফাকাদ আহইয়াল ইসলাম, সে একজন ওই জামানার মধ্যে আমি নবীর ইসলামটাকে জিন্দা করে দিল। সুতরাং এই একটা সুন্নতের এই নবীজির সুন্নতগুলির মধ্যে একটা সুন্নত হলো ইমাম মুসল্লিদেরকে শিক্ষা দিবেন কখন মুসল্লিরা নামাজের মধ্যে কাতার সোজা করবেন। এটার সহি হাদিস হলো, সহি ইবারত হলো যে আমার নবীজি বলেছেন, ও উম্মতেরা রে, তোমরা তখনই নামাজের মধ্যে কাতারের মধ্যে তোমরা তখনই দণ্ডায়মান হবা, নামাজের জন্য কাতারের মধ্যে তখনই দণ্ডায়মান হবা হিনামা ইয়াকুলুল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, যখনই মুয়াজ্জিন বলবো ইকামতের মধ্যে হাইয়া আলাস সালাহ, যখনই মুয়াজ্জিন ইকামতের মধ্যে কি বলবে? হাইয়া আলাস সালাহ বলবে। এই হাইয়া আলাস সালাহ একটা মাসালা যদি মনে রাখেন, নবীজি বলেছেন, মান আহইয়া সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নত আঁকড়ে ধরলো, ওই ইমাম খতিব ওই মুসল্লিদেরকে বলে দাও ওই জামানায় যেন ফাকাদ আহইয়াল ইসলাম, সে যেন আমি নবীর ইসলামটারে জিন্দা করে দিই। আবার আরেক জায়গায় বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আন ফিল জান্নাহ। আবার আমার নবীজি বলেছে, ও উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা আবার শোনো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াত শাহিদ। এই ফাসাদের জামানায়, এই দাঙ্গা হাঙ্গামার জামানায়, এই সকল ভয়ঙ্কর বিপদগ্রস্ত অবস্থা পড়ে থেকে, বেঈমানদের খপ্পরে থেকে একটা সুন্নত যদি কেউ আঁকড়ে ধরো, ও উম্মত, আমি ওয়াদা করলাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 আমি নবীর সাহাবীদের শহীদের ফজিলত দান করেন। সুতরাং সুন্নতের আমলগুলি চাই কি চাই না? আরে মিয়া, চাই কি চাই না? আর এটা কি সুন্নত? শুধুমাত্র সুন্নত নয়, ফতোয়ায় কি আসছে? ফতোয়ায় বলা হয়েছে এর আগে দাঁড়ানো মাকরু, এবং মাকরু কি? মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। ওই উম্মত যেন নামাজের কাতারে দাঁড়াইতে গিয়া হারাম কাজ করে বসে। আপনারা কি নামাজের মধ্যে হারাম করতে চান? নামাজের মধ্যে কি হারাম আমল চান নাকি? তাইলে নামাজটা সহি হওয়া দরকার আছে না নাই? বিধান সহি হওয়া দরকার আছে না নাই? তাইলে আপনারা মনে রাখবেন, আপনারা হাইয়া আলাস সালাহ এর সময় দাঁড়াবেন। যেহেতু আজকের ওয়াজ অনেক সুগভীর আলোচনা হয়েছে, বিভিন্ন তত্ত্বপাত আপনাদের কাছে রেখেছেন, আমি আর জিকিরের দিকেও যেতে চাই না, কারণ অনেক জিকির হয়ে গেছে, অনেক জিকির আজকাল হয়ে গেছে, অনেক মিলাদ কিয়ামের অনেক পর্ব চলে গেছে। আল্লাহ যেন এই কথাগুলিকে আমল করার তৌফিক দেন। আজকে সিমরাইল নিয়ে আমরা গর্ব করি। এই সিমরাইল সতরার পীর ও মুর্শিদ এসেছেন, এই সিমরাইলে সোনাকান্দার পীর ও মুর্শিদ এসেছেন, এই সিমরাইলে খারার কুতুব এসেছেন, এই সিমরাইলের মধ্যে পুরকুলের কুতুব এসেছেন। এই দেশের অসংখ্য ওলিয়া উলিয়াদের পদচারণা এই সিমরাইলের বুকে লেগে আছে। সুতরাং আমরা কখনো যতক্ষণ একটা শ্বাস বেঁচে থাকবে, এই সিমরাইলে কোনোদিন বাতিল ঢুকতে দেওয়া হবে আমরা এটা কোনোদিন মেনে নিব না। সুতরাং বাবাজিরা আমার, আপনারা যখন এই ধরনের ফাসাদে পড়ে যাবেন, আমি গুনাহগারকে ডাকবেন, যত রঙের দলিল লাগে, আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখে, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, ডাকবেন, তখন প্রমাণ নেবেন যে আমরা কি কিতাব দিয়ে কথা বলি না এরা কিতাবের মধ্যে আছে, এরা কি কিতাবের বাইরে থেকে মিথ্যা বলি আমরা, না মূলত আল্লাহর ওলিরা, নবীর সাহাবী প্রেমিকেরাই সঠিক পথে ছিলেন। ইনশাআল্লাহ ওই সময় ইনশাআল্লাহ বাস্তবতার মুখেই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন। আজকের ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? যোহরের, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত। আমার এবার আমি বলতে চাই, এটা হলো বন্দার নামাজ। তো বন্দার নামাজ তো চাইলাম, এবার আমার রইবনা উম্মতেরা, বন্দার নামাজ এক জিনিস আর বন্ধুর নামাজ আরেক জিনিস। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি? এক মতো বুঝলাম না। বন্দার নামাজ হলো এক জিনিস আর বন্ধুর নামাজ হলো আরেক জিনিস। এটা যদি দয়া করে আমাদেরকে বুঝায় বলতেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, বন্দার নামাজ হলো আল্লাহ, বান্দা আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনকে লা শারীকা লাহু বলে ঘোষণা দিয়েছে এবং আল্লাহ বান্দার হুকুম আহকাম বিধানগুলি মানিবার জন্য আল্লাহ পাকের দরবার গর্দান ঝুঁকায় দিয়েছে। এজন্য আমার আল্লাহ বলেন, বান্দারা কি মুসাল্লাহ তোমরা নামাজ কায়েম করো। এই কায়েমের ভিতরে ফজর, আসর, যোহর, মাগরিব, এশা আছে, কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা এই নামাজগুলি যারা পড়ো আমার হুকুমের মধ্যে আমি রাব্বুল আলামিন স্পেসিফিক ঘোষণা যেগুলি করেছি এই আমলগুলি বন্ধ করেছে। কিন্তু এমন কতগুলি বান্দা আছে, শুধুমাত্র বান্দা নয়, এরা আস্তে 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 বন্দার কাতার থেকে আমি আল্লাহর বন্ধুর কাতারের মধ্যে চলে আসে। তারা হলো ওই সকল বান্দা যারা শুধুমাত্র ফরজগুলি পড়ে না, তা ওই সকল বান্দাগুলি আওয়াবিনের নামাজ পড়ে, ওই সকল বান্দাগুলি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই সকল বান্দাগুলি ইশরাকের নামাজ পড়ে, ওই সকল বান্দাগুলি চাশতের নামাজ পড়ে, ওই সকল বান্দাগুলি দেওয়ালের নামাজ পড়ে। ওই নফল ইবাদত যতগুলি বান্দা আমার মহব্বতে করতে থাকে, মহব্বতের মানুষগুলিরে আমি আর সাধারণ অবস্থায় দেখলে আমার মন মানে না, আমি আল্লাহ বান্দার কাতার থেকে টাইনা ওই বান্দাগুলিরে আমার বন্ধু বানায়া দে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বন্দার কাতার থেকে টেনে টেনে বন্ধু বানায় দেন। আল্লাহ বলেন, বন্ধুদের নাম কি তোমরা জানো? কোলা নাদরি আল্লাহ। সাহাবীরা নবীর কথা উত্তর দিলে এইভাবে আল্লাহর বিষয়গুলি আমার নবী বলেন, আমার উম্মতেরা তোমরা জানো না, তোমরা শুনে নাও। ওই বন্দার কাতার থেকে যারা বন্ধুর কাতারে চলে আসে তাদের নামই হয়ে যায় আল্লাহর ওলি। তারা কি, তাদের কি বলা হয়? ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু। সুতরাং আজকের মাহফিলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহর বন্ধুরা ওই যে তার মতো লাগতো না করে না, এমুকটা লাগতো না, হেমুকটা লাগতো, আল্লাহর ওলিরা সব লাগবো। তাহাজ্জুদও লাগবো, ইশরাকও লাগবো, আওয়াবিনও লাগবো, দোহার নামাজও লাগবো, জানাজার পরে দোয়াও লাগবো, তালকিনও লাগবো, মিলাদ শরীফও লাগবো, কিয়াম শরীফও লাগবো, মেরাজের আমল লাগবো, সবে বরাতের আমল লাগবো, সবে কদরের আমল লাগবো। আল্লাহ কয়ে যাদের কাছে সবগুলি নফল আমল লাগে তারা সাধারণ মানুষ না, এই মানুষগুলি বন্ধুর কাতার থেকে বন্ধুর কাতারে এনে আমি আল্লাহ মানুষগুলি আমার ওলি বানায় দেয়। এরা হয়ে যায় জগতের ওলিউল্লাহ, গাউস কুতুব, পীর মুর্শিদ। আমরা এই দরজা চাই কি চাই না? সবাই বলে হাতটা তুলে, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাহ, নারে রিসালাহ। আল্লাহর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর, নারে রিসালাহ। হাত নামাই আরে বাবাজিরা আমার, বন্দার কাতার থেকে এই মানুষগুলি কিসে চলে আসে? বন্ধুর কাতারে। আল্লাহ যেন এই মাহফিলে আমাদেরকে বন্ধুর কাতারে নিয়ে যান। আমাদের ওলিয়া উলিয়ার মধ্যে যা ছিল আল্লাহ যেন ওলিয়া উলিয়াদের প্রত্যেকটা জিনিস আমাদেরকে আজীবন ধরে রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, মহব্বতে বলি আমিন। আজিরা আমার আরো তো একবার ইস্তেগফার শরীফ পড়ি দোয়ার মধ্যে চলে যায়। আমার আল্লাহ যেন আজকের দোয়া মকবুলিয়াতের সকল নিয়ামত দিয়া কবুল কইরা নেন। মহব্বতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হচ্ছে আল্লাহ যেন বাইতুল আশরাফ এই জামে মসজিদের সঙ্গে আজীবন আমাদের সকলকে একান্নভুক্ত হয়ে থাকার তৌফিক দান করে। মানুষ তো নাই, পরে দিতে পারবেন, অল্প মানুষ না। আচ্ছা, সকলে কাতারবদ্ধ হয়ে বসে যান, নামাজের মতো করে কাতার ধরে বসে যান। সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। দোয়া যে যেখানে আছেন আমার আল্লাহ পাকের দরবারে দোয়ায় শরীক হয়ে যাবে।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وانزله المقعد المكرم عندك يوم القيامة. مهربان الله معبود আমাদের মালিক, জীবনের গুনাহ লইয়া গভীর রজনীতে হাতগুলি বিছাইলাম আল্লাহ। গুনার দিকে নজর হইলে ভয় লাগে, এমন গুনাহ জীবনে করছি কেন জানে গুনার দিকে বারবার বারবার আল্লাহ সচকিত নয়ন করলে আল্লাহ বারবার তাকাইলে হাত আটকে উঠে আর ভয়ে জড়সড় হইয়া কেন জানি এই মন বলে আল্লাহ এই গুনাহ তো আমরা রে তোমার জাহান্নামে না নিয়া ছাড়ত না। জীবনের গুনাহ লইয়া আল্লাহ বাইতুল্লাহর প্রাঙ্গণে বসে তোমার দরবারে তওবা করলাম আল্লাহ। এই গুনার কারণে আমরা তুমি তোমার জাহান্নামে আসামি বানায় না আল্লাহ। দুনিয়া আখিরাতে বেজ্জত করো না আল্লাহ। দুনিয়ার জমিনে আমরা তুমি লাঞ্ছিত কইরো না। আমল নামায় গুনারাই গোনা মাওলা গুনাহগার বলিয়া ডাক দিও না আল্লাহ। গুনাহগার বলিয়া ডাক দিও না মাওলা। যত গুনাহ করছি মাবুদ জীবনে আল্লাহ যত গুনাহ করছি মাবুদ সংসারে মাফ কইরা দাও দয়াল নবী খাতিরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। ডাক দিয়া কোন আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ও মেহেরবান মনি গভীর রজনীতে তওবা করলাম গুনাহ কারণে দুনিয়া আযাব গজবে আমরা বালায়ও না আল্লাহ। দুনিয়ার জমিনে আমরা তুমি লাঞ্ছিত করো না, জাহান্নামের আসামি কইরো না।
মেহেরবান মুনিম সাহেব রসুলের বহুগুণে বাড়াইয়া আমার দয়াল নবী জানের পাক করে পৌঁছা দেন। নবীন সিদ্দিকিন শাহাদা সালিহিন নামাম ওলিয়া উলিয়াদের পাক করে পৌঁছা দেন আল্লাহ। এই দেশের জমিনে সকল ওলিয়াদের পাক করে পৌঁছা দেন। সতরা শরীফে খাররা সোনাকান্দা পুরকুল দরবার শরীফে আপনারা ওলিগণের পাক রহে পৌঁছা দেন আল্লাহ। সমস্ত ওলিদের খাস নামাজ দিয়া আমাদের মুর্দা কলব জিন্দা কইরা দে। আমরা যারা হাত বিছাইলাম কাহারো আব্বা নাই আম্মা নাই আল্লাহ। সকলের মা বাবা আত্মীয় স্বজন উম্মতে মুহাম্মদের কবরে কবরে পৌঁছা দেন আল্লাহ। শিবের মধ্য পাড়ায় আল্লাহ গোটা শিবরাইলে আল্লাহ আপনজন স্বজনেরা গ্রামবাসী মহল্লাবাসী পড়োশিরা যে যেখানে কবরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ সকলের কবরে কবরে পৌঁছা দাও আল্লাহ। আল্লাহ কবর গুলিরে বেহেশতের বাগানে বানায় দাও। একটা কবর বিন্দু পরিমাণ আযাব দিও না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের রসুলের দুনিয়া আখিরাতের সকল শান্তি আমরা নসিব করে দাও আল্লাহ। যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা নসিব করে দাও। যারা ঋণগ্রস্ত পরিশোধের ক্ষমতা দান করে দাও। যারা মুসিবত আছে বাহার কিসিমের মুসিবত হইতে বাঁচায় রাখো। এমন মানুষ নাই কোনো না কোনো বেমারে নাই, অনেকে কঠিন কঠিন বেমারিতে ভুগতে আছো আল্লাহ। সকলের বেমার করিলে শেফা করে দাও আল্লাহ। বাবাজি আমরান মিয়ার আব্বাজান খুব অসুস্থ আল্লাহ। আল্লাহ তার মাগ তুমি আল্লাহ এই কঠিন বেমারে হইতে শেফা করে দাও আল্লাহ। হায়াত বাড়ায় দাও আল্লাহ। এমনি যাতে এমনি করে যাদের মা বাবা আত্মীয় স্বজনেরা অসুস্থ বংশ পরিজনেরা যারা অসুস্থ সকলকে পূর্ণ শেফায়া জেলা আল্লাহ। শেফায়ে তয়্যিবার দরজা নসিব করে দাও আল্লাহ। আমার মা মেয়ে লোকেরা যারা হাত বিছায়া রাখছে আবেদা সালেহ তয়্যিবা তাহার দরজা নসিব করে দাও। জামানার তাপসী যুগের রাবিয়া মুসলিম বানায় দাও আল্লাহ। আমার বাবা জিরা যারা হাত বিছায়া রাখছে আল্লাহ এই হাতগুলি মদিনার রহমতের মধ্যে মিশায় দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপরে কায়েম দায়েম রাখো। এই মাহফিল গোটা মুসলমানদের নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। আল্লাহ যে যেখান থেকে হাত বিছায়া রাখছে গুনাহগার নেককার বুঝি না আল্লাহ। আল্লাহ আলেম উলামা জাহেল মূর্খ বুঝি না রে আল্লাহ। আজকের এই হাতগুলি আমার নবীর রহমতের মধ্যে মিশায় দাও আল্লাহ। প্রত্যেকটা বন্দর জামানার ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ সকলকে জামানার ওলি বানায় দাও আল্লাহ। বেলায়েতের দরজা নসিব করে দাও আল্লাহ। এই এলাকার উপরে শান্তি ঢাইলা দাও আল্লাহ। গোটা মুসলমানদের উপরে শান্তি বর্ষণ করেন আল্লাহ। আল্লাহ সকলকে আপনার রহমতের কোলে সাফারত করে গেলাম আল্লাহ। জান মাল আওলাদ ইমার খাতির রিজিক ইজ্জত আবরু সকল কিছু আপনার কোলে আমানত করে দিলাম আল্লাহ। সর্ববিশ্বের জামিন হয়ে যান আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি উম্মাত আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।